আজকে আমি বাসায় রান্না করব কর্মা। তো কিভাবে রান্না করব এবং কেমন হয়েছিল সবকিছু থাকবে এই ভিডিওতে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো কর্মা রান্না করার জন্য মাংসের পিসগুলো একটু বড় বড় করছিলাম এবং এগুলোকে সুন্দর করে ফালা ফালা দিয়েছিলাম যাতে করে মশলাগুলো সুন্দরভাবে ঢোকে। তো একটা মশলা তৈরি করার জন্য একটা পাত্র নিলাম। তো পাত্রের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিব, তারপরে পরিমাণ মতো আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপরে আমি দিব মরিচের গুঁড়া এবং লবণ। তো লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো দেওয়ার পরে দিয়ে দেবো আর একটা মশলা। এরপরে দেওয়া লাগবে আমাকে টক দই। তো এরপরে আমি দিয়ে দেবো টক দই পরিমাণ মতো। তো এখন আমি টক দই দেওয়া দেওয়া হয়ে গেলে তারপরে দেব পরিমাণ মতো লেবু। তো সবকিছু দেওয়ার পরে এই মশলাটা আমাকে সুন্দরভাবে মাখায় নিতে হবে। তো এটা সুন্দরভাবে মেশানোর জন্য আমি মশলাটা সুন্দর করে মাখায় নেব। তারপরে যেটা করব, এইভাবে মশলাটা সুন্দরভাবে মাখায় নেওয়ার পরে যে মাংসগুলো আমি সুন্দরভাবে কেটে কেটে রাখছিলাম সেই মাংসগুলো আর একটা পাত্রে নেব। তো আমার মশলা রেডি হয়ে গেছে, তো আমি আর একটা পাত্র নিলাম। এরপরে সেই মাংসগুলো এই পাত্রে উঠালাম এবং যে মশলাটা আমি তৈরি করছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে মাখায় নেব। তো মাংসগুলো রাখার পরে আমি সেই মশলাটা মাংসের উপরে দিয়ে দিলাম এবং সুন্দর করে মাংসটা মাখায় নেব। তো এইভাবেই আমি সুন্দর করে মাংসটা মাখাচ্ছি। আমার কাছে অনেক ভালোই লাগতেছে। এই ফার্স্ট টাইম বাসায় কর্মা রান্না করতেছি, এই জন্য আনন্দটা একটু বেশিই লাগতেছে। যাই হোক, এভাবে করে আমি অনেক সময় ধরে মাংসটা সুন্দরভাবে মাখাচ্ছি। তো মাখানোর পরে কিন্তু মাংসটা আমাকে অনেক সময় ঢেকে রাখতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসটা অনেক সময় ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে আমি চলে যাব রান্না করতে। ফাইনালি গাইজ, আমি রান্না করতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে আমি তেলের উপরে সুন্দর করে মশলাটা ভেজে নিছি এবং যে মাংসগুলো আমি মাখায় রাখছিলাম সেই মাংসগুলো কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সুন্দরভাবে মাংসগুলো কষায় নিতে হবে। তারপরে একটু ঢেকে রাখবো যাতে করে মাংসের ভিতরে যে পানি থাকে সেগুলো বেরিয়ে যায়। এই দেখতেই পাচ্ছেন মাংসের ভিতর থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেই নাই। তো যাই হোক, এইভাবে করে সুন্দরভাবে কষাইয়ে নিব। দেখতেই পাচ্ছেন কষানোর পরে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর ঘ্রাণ আসতেছে। তো সব মিলে রান্নাটা মনে হয় ভালোই হবে। তারপরে সুন্দর করে কষাই নেওয়ার পরে যে আমি দুধ জাল দিয়ে রেখে দিচ্ছিলাম, প্রায় 1 পোয়া মতো দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, তো সেটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে উল্টা পাল্টাই দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। তারপরে একটু পরে যে সময় একটু পরে আবার একটু চিনি দিয়ে দিব। তো চিনি দিয়ে দেওয়ার পরে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাইজ, আমার সেই কর্মা রান্না হয়ে গেছে এবং রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল। আসলে ফার্স্ট টাইম রান্না করছি, তারপরে অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।